রহমত একটা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কাছে 100টা রহমত আছে, তন্মধ্য থেকে মাত্র একটা রহমত গোটা পৃথিবীর যত প্রাণী জগৎ আছে, মানুষ বলেন, জিন বলেন, পশু পাখি বলেন, যাহা কিছু আছে, কীট পতঙ্গ পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা রহমতকে সমস্ত প্রাণী জগতের মধ্যে ভাগ করে দিয়েছেন। আর বাকি 99টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 100 ভাগের 1 ভাগ রহমতের কিঞ্চিত অংশ পাওয়ার কারণে পৃথিবীর মানুষ একে অপরের প্রতি মায়া করে, দয়া করে। আব্বা যখন নাফরমান সন্তানকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, বাপ ডাক দিয়ে যখন বলে তুই আমার সন্তান না, বের হয়ে যা, আমার ঘরে থাকতে পারবি না, খাইতে পারবি না, রাগের মাথায় যদিও বলে, রাত্রের 12টা-1টা বাজে, বাপ যখন ঘুমায়া পড়ে, মা পেছনের দরজা খুলে সন্তানকে ঘরে ঢুকাইয়া খাবার খাওয়ায়। এই যে মা দক্ষিণের মধ্যে মায়াটা সন্তানের প্রতি, এই মায়া কোত্থেকে আসছে? ওই 1 ভাগ রহমতের কিঞ্চিত পরিমাণ পাওয়ার কারণে। পৃথিবীর যত হিংস্র প্রাণী হোক না কেন, সেটা বাঘ হোক, সিংহ হোক, ভাল্লুক হোক, সাপ হোক, যত মারাত্মক প্রাণী হোক, প্রত্যেক প্রাণীর কিন্তু তার বাচ্চার জন্য মায়া আছে না নাই? আছে কিনা বলেন? প্রত্যেকটা হিংস্র প্রাণী তার বাচ্চার জন্য মায়া আছে। এই মায়া কোত্থেকে আসছে? আল্লাহ তাআলা ওই যে 100 ভাগের 1 ভাগের কিঞ্চিত পরিমাণ ওই প্রাণীটাকে দান করেছেন। এই কিঞ্চিত পরিমাণ রহমত পাওয়ার কারণে হিংস্র বাঘ, ভাল্লুক নিজের বাচ্চার উপর দয়া দেখায়। আর বাকি 99 ভাগ রহমতের মালিক আল্লাহ। এই 99 ভাগ রহমত রব্বুল আলামিন আপনার আমার জন্য রিজার্ভ রেখে দিয়েছেন হাশরের কঠিন ময়দানের জন্য। যেই ময়দানে মানুষ পাগল পাগল হয়ে যাবে, কোন দিশা থাকবে না, হুঁশ থাকবে না, সূর্যটা মাথার 1-1.5 হাত উপরে এসে যাবে, সূর্যের অপর পিঠ আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন। এত পরিমাণে শরীর থেকে ঘাম হবে গরমের কারণে, কারো হাঁটু পরিমাণ ঘাম হবে, কারো কোমর পরিমাণ ঘাম হবে, কারো বুক পরিমাণ হবে, কারো গলা মাথা পরিমাণ হবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। যেই কঠিন ময়দানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেছেন সেদিন বাপ তার সন্তান থেকে মুখ ফিরিয়ে নেবে, বন্ধু তার বন্ধু থেকে মুখ ফিরিয়ে নেবে, মা সন্তান থেকে, সন্তান মা থেকে মুখ ফিরিয়ে নেবে, কেউ কাউকে চিনবে না। উলঙ্গ অবস্থায় মানুষগুলা পাগল পাগল হয়ে যাবে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে যদি মানুষগুলা উলঙ্গ থাকে, মানুষ কি লজ্জা পাবে না? একে অপরের দিকে তাকাবে না? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, তাকানো তো দূরের কথা, হুঁশই তো থাকবে না। কার পরনে কি আছে না নাই, এই দিকে তাকানোর তো দূরের কথা, হুঁশ থাকবে না। হুঁশ সব আসমানের দিকে চায় থাকবে, নফসি নফসি বলতে থাকবে। এই কঠিন ময়দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 99টা রহমত রিজার্ভ রাখছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 99টা রহমত। এজন্য রব নিজেই বলছেন, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার গোসা আর রাগের চাইতে আমার রহমতের মাত্রা অনেক বেশি। সুবহানাল্লাহ, নিজেই বলেছে অনেক বেশি। মুফাসসিরিনে কেরাম, আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে হাশরের ময়দানে রহমত, দয়া কেমন হবে
এটার তাফসীর করতে গিয়ে কিছু ঘটনা উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম। মুফাসসিরিনে কেরাম লেখেন, প্রথমত আল্লাহর এক বান্দার ব্যাপারে হিসাব হবে, তার নেকের চেয়ে গুনাহের পাল্লা ভারী। সিদ্ধান্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, হে আমার ফেরেশতারা, ইনতালিকু বিআবদি ইলান নার, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ঘোষণা আসবে। এই কথা বলার পরে বান্দা ডাক দিয়ে বলবে, মান সাফতা রাব্বি, আমার রব আপনি আমার সঙ্গে ইনসাফ করেন নাই, বিচার করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, দাঁড়া বান্দা, বলো আমি কিভাবে তোমার সঙ্গে ইনসাফ করি নাই, বিচার করি নাই, একটু বলো। বান্দা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, কুরআন শরীফের প্রত্যেকটা সূরা শুরুতে একটা আয়াত ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না নাই? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনার আল্লাহ নামের পাশে ওই আয়াতের মধ্যে আরো দুইটা নাম ছিল, আর রহমান আর রহিম, আছে কিনা? একটার অর্থ হচ্ছে পরম করুণাময়, আরেকটার অর্থ অসীম দয়ালু। ও আমার মালিক, আজকের এই কঠিন হাসরের ময়দানে আপনার এই দুইটা নামের অর্থ যদি কাজে না আসে, আপনার এত রহমত যদি আজকের কঠিন এই ময়দানে না পাই, তাইলে ওই দুই নাম কেন লাগাইছিলেন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা, সাদাকাতা আব্দি, তুমি সত্য বলেছ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, সিদ্ধান্ত পরিবর্তন কইরা দিলাম, যা যা যা, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার এই বান্দাকে জাহান্নামে নয় জান্নাতে নিয়ে যাও। আল্লাহ তাআলার রহমত প্রাধান্যতা পাবে হাসরের ময়দানে। এগুলো কি গুনাহগারদের জন্য আশা সঞ্চার করে না? যারা পাপী নাফরমান তাদের জন্য এই যে ঘটনাগুলো, এগুলো কি আশা সঞ্চার করে না? যদি কেউ নিজের পাপের বিষয় অনুধাবন করতে পারে আর কি, কেউ যদি মনে করে যে এত পাপ আচার আর গুনাহ নাফরমানি করার পরেও এটারে গুনাহ মনে না করে, তার হিসাব বাদ, তারে গুনাহ ধরার দরকার নাই। কারণ তার এতটুকু আকলই আসে নাই, এহসাস অনুভূতি আসে নাই, সে যে নাফরমানি করতেছে এটা সে বুঝেই না। আমাদের সমাজে এই ধরনের কিছু মানুষ আছে না নাই? নাফরমানি করিও বুক ফুলে হাঁটে, পাপাচার করে বুক ফুলিয়ে হাঁটে, কখনো আল্লাহর ভয়ে একটু চোখের পানি আসে না, একটু মসজিদে আসে না, আল্লাহকে ডাকতে জানে না। এই বান্দার কথা আর কি বলবো? আল্লাহ তাআলা তার ভিতরে সহি সমঝ যেন দান করেন, আমিন বলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, আরে দুইজন আল্লাহর বান্দার ব্যাপারে সিদ্ধান্ত হবে, গুনাহের পাল্লা ভারী, নেকের পাল্লা পাতলা। সিদ্ধান্ত হবে, হে ফেরেশতারা আমার, ইনতালিকু বিআবদাইনি ইলান নার, আমার এই দুইজন বান্দারে জাহান্নামে নিয়ে যাও। সিদ্ধান্ত এসে যাওয়ার পরে দুইজনকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। একজন খুব দ্রুত গতিতে হাঁটবে, আরেকজন ধীরে ধীরে হাঁটবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা দাঁড়া। যেই বান্দাটা দ্রুত গতিতে হাঁটতেছে তারে জিজ্ঞাসা করবে, তুমি দ্রুত গতিতে হাঁটার কারণ কি একটু বলো। বান্দা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই জন্যই দ্রুত গতিতে আগাইতেছি, যাইতেছি। যদি আস্তে হাঁটি তাইলে হয়তো আপনার গজব আমাকে গ্রাস করবে। যেই বান্দাটা আস্তে আস্তে হাঁটবে তারে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ও আমার বান্দা, তুমি আস্তে হাঁটলা কেন? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি না কোরআনে কারীমের মধ্যে বলেছিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ আপনি না বলছিলেন, হে আমার বান্দারা, যারা নাফরমানি করে করে নিজেদের উপর নিজেরা জুলুম করেছ,
তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। আপনি নিজেই তো বলছেন বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আস্তে আস্তে হাঁটি আর বারবার পেছনের দিকে তাকাই, এই জন্য না জানি আপনি নিয়ে একটু ডাক দেন, আপনি নিয়ে একটু ডাইকা মায়া কইরা মাফ কইরা দেন, আপনি নিয়ে আপনার একটু রহমতের ভান্ডার থেকে একটু রহমত আমি নাফরমানকে দিয়ে দেন, এই আশায় বারবার পেছনে তাকাই আর আস্তে হাঁটি। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ রহমানুর রহিম তখন ফেরেশতাদেরকে ডাইকা বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আমার এই দুই বান্দার দুজনকে মাফ কইরা দিলাম, যা যা যাও, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আমার দুজন বান্দাকে জান্নাতে লইয়া যাও। মুফাসসিরিনে কেরাম আরো একটা ওয়াকিয়া লিখেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, আরেক বান্দা জীবনে নেকের অভাব নাই, 99% নেক, মাত্র একটা গুনাহ, একটা নেকের অভাবে জান্নাতের ফয়সালা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকের অভাবে তাকে জাহান্নামের ফয়সালা দিবেন। তখন বান্দা রবকে ডাক দিয়ে বলবেন, ইয়া আরহামার রাহিমিন, ওগো রব্বুল আলামিন, আমারে যদি একটু সুযোগ দেন, হাসরের ময়দানে একটু হাঁটবো, একটু দৌড়াবো, যাইয়া আপন জনদেরকে তালাশ কইরা নেব, নিজের আব্বা, নিজের মা অথবা ভাই বোন অথবা স্ত্রী সন্তান কারোরে যদি পাই, কারো থেকে একটা নেকির বন্দোবস্ত যদি কইরা আনতে পারি, তাইলে হয়তো আমি মাপ পাইয়া যাবো, জান্নাতের ফয়সালা হবে। আপনি আমার একটু সুযোগ কইরা দেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা আমার, আজকের এই কঠিন ময়দানেও কি তুমি কারো থেকে সাহায্য পাওয়ার আশা করো নাকি? আজকের এই কঠিন ময়দানে তুমি আমার নেক পাওয়ার আশা করো? যেই ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, আজকে তোমার কত বন্ধু বান্ধব, সেই বন্ধু বান্ধব সেদিন তোমাকে চিনবে না। বান্দা বারবার যখন দরখাস্ত করতে থাকবে, তো আল্লাহ বান্দার এই দরখাস্ত কবুল করবেন, বলবেন ঠিক আছে যাও দেখি, যাও একটু যাও, পাওনি একটা নেকি, যাও নিয়ে আসো। বান্দা হাসরের ময়দানে দৌড়াতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে তার আপন বাবাকে পাবে। বাবার কাছে যাই বলবে, আব্বা গো, আমি তো আপনার ছেলে, দুনিয়াতে আপনি আমার জন্য কত ত্যাগ আর কোরবানি করেছেন, কত শ্রম আর ঘাম জড়িয়েছেন আমাকে মানুষ করতে যাইয়া, নিজে না খাইয়া আমারে খাওয়াইছেন, নিজে না পইরা আমারে পড়াইছেন, আমার জন্য গোটা জিন্দেগিটা কোরবান করে দিয়েছেন। আব্বা, আজকের এই কঠিন হাসরের ময়দানে মাত্র একটা নেকির জন্য নাজাত পাচ্ছি না, একটা নেকির জন্য জান্নাতের ফয়সালা হচ্ছে না, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আব্বা, যদি আমার একটা নেকি দেন আপনার থেকে, এই এক নেকির উসিলায় আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যাবে, আমি জান্নাতে চলে যাইতে পারবো। আব্বা সন্তানকে ডাক দিয়ে বলবে, কে আমার সন্তান, কে আমার ছেলে? আমি তো তোমারে চিনি না, আমি তো তোমারে জানি না, কিসের সন্তান? দুনিয়াতে আমার বিয়াই তো হয় নাই, সন্তান হবে কোত্থেকে? আজকে যে সন্তানের জন্য এত কিছু, যে স্বামী স্ত্রী একে অপরের জন্য এত কিছু, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন কেউ কাউকে চিনবে না, পরিচয় দেবে না, দিবে না পরিচয়। এবার বান্দা একে একে মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, স্ত্রী সন্তান সবার কাছে যাবে, কেউ তার একটা নেকি দিবে না। কারো কাছে না পাইয়া একেবারে নিরাশ হইয়া যখন এক জায়গায় গিয়ে বসে থাকবে, পাশে আরেকজন বান্দা তারে দেখে বলবে, কি ব্যাপার, এত মন খারাপ কইরা বসে আছো কেন? ও আল্লাহর বান্দা, একটা নেকির জন্য আমার জান্নাতের ফয়সালা হয় নাই, নিজের আপনজন যারা আছে সবার কাছে একে একে গেলাম, কেউ আমার একটা নেকি দিতে রাজি না। এখন আমি আফসোস আর চিন্তা করতেছি, জাহান্নামে যাওয়া লাগবে আমাকে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ভাই ঠিক আছে, আমি তোমার একটা নেকি দিব। চোখ বড় কইরা তার দিকে তাকায় বলবে, কি ব্যাপার, তুমি আমার নেকি দিবা?
বলে হ্যাঁ, এই জন্যই নেকি দেব, কারণ আমার গোটা জিন্দেগিতে নেকি আছে মাত্র একটা। আমি জানি আমার এক নেকি দিয়ে আমি পার হতে পারবো না। তুমি এক নেকির অভাবে জান্নাতে যাইতে পারো না, আমি কিভাবে মাত্র এক নেকি দিয়ে জান্নাতে যাব? আমার তো এই নেকি কোনো উপকারেই আসবে না। আমার এই এক নেকির কারণে তুমি একজন যদি জান্নাতে যাইতে পারো, অন্তত নেকিটা সফল কাজে আসবে। তোমারে আমি আমার নেকিটা দিয়ে দিলাম। সব এই কথাবার্তাগুলা আল্লাহ তাআলা দেখতেছেন তো নাকি? আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় দোষ মেরে উঠলাম। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, যেই লোকটা এক নেকির অভাবে জান্নাতে যাইতে পারতেছে না, আর যেই লোকটার গোটা জিন্দেগিতে আছে নাকি মাত্র একটা, দুজনকে জান্নাত দিয়ে দাও, দুজনকে জান্নাত দিয়ে দাও। ফেরেশতারা আশ্চর্যের দৃষ্টিতে তাকাবে আর বলবে, রব্বুল আলামিন, বুঝলাম যে লোকটা এক নেকির অভাবে জান্নাত পাচ্ছে না, এই লোকের কাছ থেকে একটা নেকি পাওয়ার কারণে তার জান্নাতের ফয়সালা হলো, এটা বুঝলাম। কিন্তু যেই লোকের গোটা জিন্দেগিতেই আছে নেকি মাত্র একটা, তারে কোন হিসাবে জান্নাত দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, সে আমার বান্দা হয়ে যদি আরেক বান্দার উপরে রহমত করতে পারে, দয়া করতে পারে, তা আমি রহমতের ভান্ডার নিয়ে বসে আছি, আমি কেন আমার এই বান্দার উপর রহম করতে পারবো না? আমি কেন পারবো না? আল্লাহ আল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ নিজেই হাদিসে কুদসিতে কথাটা বলছেন, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমত আমার গোসা আর রাগ থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রকাশ করবেন। আচ্ছা, সেদিন যদি আল্লাহর দয়া না থাকে, আল্লাহর পক্ষ থেকে আমরা কৃপা, রহমত আর দয়া না পাই, নাজাতের কোনো উপায় আছে না? উপায় আছে? যে ইমানের ইবাদত বন্দেগী আমরা করি, এই ইমানের ইবাদত দিয়ে আবার নাজাতের আশা করো? এই ইমানের ইবাদত দিয়ে হবে না। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহর রহমতের দুয়ারে আইসা পড়েন, নাফরমানি ছেড়ে দেন। যেই মালিক আমাকে আপনাকে এত সুন্দর সুযোগ করে দিচ্ছেন, এত সুন্দর ব্যবস্থা দিয়ে দিচ্ছেন, কিভাবে, কোন চোখে, কোন ইয়া নিয়ে সেই মালিকের দরবারে গুনাহ নিয়ে দাঁড়াবেন? আসুন আমাদের জীবনের পরিবর্তন ঘটাই। যা করেছেন এতদিন করছেন, বাজ আ হর আকে হাসতি বাজ আ, কবি বলেন, ফিরে আসো, ফিরে আসো আল্লাহ রহমতের দরজার দিকে। 100 বছরের যদি কাফের হও, মাফ চাইবা, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি করে ইস্তেগফার করা, রবের রহমতের প্রতি আশাবাদী হয়ে বেশি বেশি কি করা বলেন? ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রবের কাছে মাফ চাওয়া, রবের কাছে মাফ চাওয়া। মনে রাখবেন, আল্লাহ দুনিয়াতে কাফের বেঈমানকে এত রহমত থেকে দূরে রাখেন নাই, ঠিক কি না বলেন? হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ফিরআউনের যুদ্ধ লাগছে। মুফাসসিরিনে কেরাম লেখেন যে যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা মুসাকে সুসংবাদ দিয়েছে যে ফিরআউনের উপর তুমি জয়ী হইবা, বিজয় লাভ করবা। যুদ্ধের ময়দানে গেলে চিত্র ভিন্ন, জয়ী ফিরআউন হয়। 2-3 দিন এভাবে চলে গেছে। হযরতে মুসা রাত্রি বেলা রব্বে কাবার দরবারে দুইটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আপনি তো বলেন বিজয় আমাদের হবে, কিন্তু ময়দানে যখন যাই আমাদের তো বিজয় হয় না, বিজয় ফিরআউনের হয়। এবার আল্লাহ তাআলা বলেন, মুসা রে, রহস্যটা তো তুমি জানো না। মুসা ডাক দিয়া বলেন, আল্লাহ রহস্যটা কি একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা, আমি তো ঠিকই তোমারে বলছি তোমার বিজয় হবে, কিন্তু সমস্যা দাঁড়ায় সারাদিন যেই ফিরআউন আনা রাব্বুকুমুল আলা নিজেকে বড় খোদা দাবি করে, এত বড়ত্বতা দেখায়, এত শক্তি সামর্থ্য দেখায়, গভীর রজনী যখন হয় সেই ফিরআউন আমার কুদরতি কদমে আইসা বইসা পড়ে। ফিরআউন আমারে ডাইকা বলে, আল্লাহ
আমি তো জানি, মনে প্রাণে বিশ্বাস করি একমাত্র খোদা আপনি, সকল ক্ষমতার মালিক আপনি, আমার কাছে কিচ্ছু নেই। আমি তারপরেও নিজের খোদা দাবি করি, ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে। ও রাব্বুল আলামিন, আপনি আমাকে মানুষের কাছে বেইজ্জত করিয়েন না। আল্লাহ কয়, মুসা রে, আমি তো রহমানুর রহিম। যখন বেঈমান ফেরাউন আমার কুদরতি কদমে পইড়া আমার কাছে দুটো হাত বাড়াইয়া এইভাবে কাকতি মিনতি কইরা চাইতে থাকে, তখন আমি ফেরাউন খালিয়াতে ফিরাই না। সুবহানাল্লাহ বলেন। এটা রবের রহমতের যে গালেব, আল্লাহ তাআলা যে রহমত বেশি গজব থেকে, এটা তার প্রমাণ। এটা তার প্রমাণ বন্ধুগণ আমার। এই জন্য আসুন, আল্লাহ যেমন রহম, আল্লাহর বান্দারাও একে উপরের উপর রহম করুক, এটা আল্লাহ চান। আমরা তো অনেক সময় কঠিন অবস্থা দেখাই, মানুষের উপর মানে দয়া দেখাইতে চাই না, খালি রাগ আর ক্ষোভ আর প্রতিহিংসা আর প্রতিশোধ, এগুলোর আগুনে আমরা জ্বলতে থাকি। না, মানুষকে ক্ষমা করতে শিখেন, মানুষের উপর দয়া দেখাইতে শিখেন, তাইলে কি হবে? আল্লাহ আপনার উপর রহম করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা আল্লাহর বান্দাদেরকে রহমত করে না, দয়া করে না, আল্লাহ তাআলাও তাকে দয়া করে না, রহমত করে না। আল্লাহ তাআলার দয়া পাইতে হলে, আল্লাহ তাআলার রহমত পাইতে হলে, আল্লাহ তাআলার বান্দা যারা আছে, মাখলুকাত যারা আছে, তাদের উপর রহম করা লাগবে। হাত্তাকে ছোট্ট একটা পিঁপড়া থেকে নিয়ে কুকুর, বিড়াল যা আছে, কোন প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। এই প্রাণীগুলোকে পর্যন্ত দয়া করতে হবে। অনেক সময় বিনা প্রয়োজনে বিড়াল পিটিয়ে মাইরা ফেলে, আছে না? কুত্তা পিটিয়ে মাইরা ফেলে। এরা আল্লাহর মাখলুক, এরা মুখ কিছু বলতে পারে না, আপনি তার উপর জুলুম করলেন। বিনা অন্যায় কুত্তাটাকে আপনি মাইরা ফেললেন। আল্লাহ কি এই প্রাণীগুলোকে অযথা কারণে সৃষ্টি করছেন? নাকি এটার পেছনে কোনো না কোনো খায়ের মঙ্গল কল্যাণ আছে তো নাকি? এই প্রাণীগুলো কি মানব জাতির উপকারে আসে না? কেন আপনি পিঁপড়া মারবেন? কেন আপনি কুকুর, বিড়াল মারবেন, গরু, ছাগল মারবেন? কি জন্য? খবরদার, পশু পাখি তো দূরের কথা, মানুষের উপরে তো আপনি বেরহম হতে পারবেন না, কঠোর হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে রহম দিল হওয়ার তৌফিক দান করেন। আমিন বলেন। রহম করবেন তো ইনশাআল্লাহ। যারা মানুষের উপর রহম করে না, বড়দেরকে ইজ্জত করে না, ছোটদেরকে দয়া করে না, স্নেহ মায়া মমতা করে না, মানুষের উপর রহম করে না, আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। হাদিসের মধ্যে নবীজি বলেন, যারা আমার উম্মতের মধ্যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। এখন আমাদের সমাজ ব্যবস্থা হয়ে গেছে কি, মুরব্বীরা হোলাইন দেখলে সহ্য করতে পারে না, হোলাইনে বুড়া দেখলে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? মুরব্বীরাও ছেলেদের প্রতি দয়াশীল হতে হবে, স্নেহশীল হতে হবে। আবার ছেলেরাও, ছোট যারা আছে, তারাও বাচ্চা তাদেরকে দোকানে দেখলে চেয়ার ছাড়ি দিতে হবে, রাস্তায় দেখলে সিগারেটটা হাত থেকে ফেলে দিতে হবে, সাইকেল থেকে নেমে যেতে হবে। এই ভদ্রতা সভ্যতা করো। একদিন তুমিও যখন বয়স্ক হইবা, মুরব্বী হইবা, তোমার পরবর্তী জেনারেশন তোমার উপরে এই সম্মান বজায় রাখবে। আজকে যদি তুমি না করো, তোমার পরবর্তী জেনারেশন করবে না। এই ক্ষেত্রে আমাদের দোনো পক্ষের দায় দায়িত্ব আছে না নাই? বড়রা যেমন ছোটদেরকে স্নেহ করবে, ছোটরাও বড়দেরকে সম্মান করা, এটা ঈমানি দায়িত্ব। রাসূল বলেছেন, যারা এটা করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা, আল্লাহ রহমানুর রহিম। আমরা আল্লাহর রহমতের আশাবাদী, পাশাপাশি আল্লাহর বান্দা হিসেবে আমরা একে অপরের প্রতি রহম করব, দয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।